তসলিমা নাসরিন, কবির চৌধুরী, হুমায়ুন আজাদ, এরকম যারা যারা চিহ্নিত নাস্তিক আমাদের দেশে স্বঘোষিত মুরতাদ, তাদের নামে বলে যে তারা জন্মগতভাবে পারিবারিকভাবে তারা কি মুসলিম ছিল। কি ছিল? মুসলিম। আমরা কিন্তু তার জানাজার নামাজ আদায় করতে পারবো না, তার জানাজার নামাজ আদায় করা জায়েজ হবে না, এবং মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। নাফরমান বন্ধু, ধর্মহীন বন্ধু, ফাসিক ফাজের বন্ধু বিষাক্ত সাপ থেকে মারাত্মক। কারণ বিষাক্ত সাপ যদি আপনাকে দংশন করে, আপনাকে কামড় দেয়, আপনাকে সর্বোচ্চ কবরে নিয়ে যাবে, সে তো আপনাকে জাহান্নামে নিতে পারবে না। আর ধর্মহীন বন্ধু যদি আপনাকে পায়, জাহান্নামে নিয়ে ছাড়বে। কোন মুসলমানের সন্তান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ কাফের হয়ে যায়, ধর্ম ত্যাগী হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইসলামের আইন হলো তাকে রাখা যাবে না, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। তার রক্ত হালাল, তার রক্ত আর হারাম নাই। আপনার হালাল স্ত্রী, 50 বছরের সংসার, শয়তান সওয়ার হওয়ার কারণে কোন অবস্থায় আপনি যদি রাগান্বিত হয়ে তাকে বলে দেন 3 তালাক, তোমাকে কয় তালাক? 3 তালাক দিলাম তোমাকে, তখন সে সাথে সাথে বেগানা হয়ে যায়, তার সাথে আর সংসার দূরের কথা, দেখা দেওয়ার পর্যন্ত অনুমতি বাকি থাকে না। বলতেছিলাম কি জবানের গুরুত্বের কথা। জবান ছোট আকারে, ছোট একটা জিনিস, একটা নেয়ামত, কিন্তু তার গুরুত্ব কত। কাফের এই জবান দিয়ে কলমা পড়লে, মোমেন হলে তার জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। ইমানদার এই জবানে কুফরি কথা বললে তার সারা জীবনের নেক আমল বরবাদ হয়ে যায়। আর যদি সে ধর্মহীন হয়, আল্লাহ না করুন সে যদি নাস্তিক হয়, তাহলে তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। যুদ্ধে না যাওয়ার কারণে, তবুকের যুদ্ধে শরীক না হওয়ার কারণে বিচার শুরু হলো কি? রাসূল বললেন কেউ তাদেরকে সালাম করবা না, সালামের জবাব দিবা না, কেউ কথা বলবা না। তার মা বাবা কাফের, তার ভাই বোন কাফের, তার আত্মীয় স্বজন কাফের, প্রতিবেশী কাফের, এদেরকে পরিহার করে, পরিত্যাগ করে ইসলামের গড়ে আসা সহজ না কঠিন? অনেক কঠিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت وقال النبي صلى الله عليه وسلم من يزمل لي ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة وقال النبي صلى الله عليه وسلم أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك وقال النبي صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك وقال النبي صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم याद हक आमद ग़ज़ाई रूह राम मरहम आमद ई दिल मजरूह राला
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ ইশক বামর দানবাসদ পায়দার ইশক রাবা হাইয়ুবা কাইয়ুম দার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফরদুন সামাদুন আন সিফাতিল খালক বরিউন রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রামু উপজেলার অন্তর্গত বৃহত্তর ঈদগড় ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ইসলামী সম্মেলনের এই দিবসের এই অধিবেশনের মহতরম সভাপতি, উপস্থিত এই এলাকার শীর্ষস্থানীয় হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত হযরতে মাশায়েখে আযম উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাইরা, তালেবানে উলুমে নবুয়ত, অত্র এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ভাই সব, এবং পর্দার অন্তরালে বাসাবাড়িতে অবস্থানরত মুস্তুরাত ধর্মপ্রাণ নারী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের মতো এই বছর আপনাদেরকে আপনাদের বৃহত্তর ঈদগড় ইসলামী সম্মেলন সংস্থার ব্যানারে তার উদ্যোগে এই আজিমুশান ইসলামী সম্মেলন আয়োজন করার তৌফিক দান করেছেন। আয়োজক এলাকাবাসী, আমরা যারা বাইরের মেহমান আছি, বক্তা শ্রোতা, আল্লাহ তাআলা এই সম্মেলনকে আমরা সকলের হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন। আল্লাহ তাআলা এর ওসিলাই আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করুন। আল্লাহ আমাদের মা বাবা, উস্তাদ, হকদার, বিশ্ব মুসলিম নর নারী, জিন্দা মুর্দা, ছোট বড়, হাজির গায়েব সকলকে মাফ করুন।
আল্লাহ আমাদের জন্য হায়াতে তৈয়বা মঞ্জুর করুন, গুনাহমুক্ত জীবন নসিব করুন। আমাদেরকে আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করুন। বিশেষ করে আল্লাহ আমাদের সকলের জন্য ঈমানের সাথে মৃত্যুকে মঞ্জুর করুন এবং আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসকে মঞ্জুর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশুমার অগণিত নেয়ামত দান করেছেন। তার মধ্যে আমাদের শরীরের ভিতরে একটি আকারে ছোট কিন্তু মানে বড় এক নেয়ামত দান করেছেন, যার নাম হলো জবান, যার মাধ্যমে আমরা কথা বলি, যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। এটি আকারে একটি ছোট জিনিস, তবে ইবাদতের মধ্যে বড় থেকে সবচেয়ে বড় ইবাদত এটা দ্বারা সংগঠিত হয়। আবার গুনাহের মধ্যে বড় থেকে সবচেয়ে বড় গুনাহ এটা দ্বারা সংগঠিত হয়। ইবাদতের মধ্যে বড় থেকে সবচেয়ে বড় ইবাদত হলো ঈমান। একজন কাফির অমুসলিম জবান দিয়ে কালিমায়ে তয়্যিবা এবং কালিমায়ে শাহাদত পাঠ করার মাধ্যমে ইসলামের ঘরে প্রবেশ করে এবং এই কালিমা পাঠ করে তাওহীদ এবং রিসালতের স্বীকৃতি প্রদান করে যখন ইসলামের ঘরে প্রবেশ করে, জবানের দ্বারা তাওহীদ এবং রিসালতের স্বীকৃতি দিয়ে, আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাহলে কত বড় নেক আমল, কত বড় ইবাদত এই জবান দ্বারা সংগঠিত হয়। মনে করুন একজন একেবারে 100 বছরের শক্ত কাফের, যে বালেগ হওয়ার পর থেকে প্রায় 85 বছর পর্যন্ত শিরিক আর কুফরি গুনাহ করেছে। আল্লাহর নাফরমানির মধ্যে তার রাত দিন অতিবাহিত হয়েছে, তার যৌবন এবং বার্ধক্য অতিবাহিত হয়েছে। আল্লাহ যখন তাকে হেদায়েত দান করলেন, সে কালিমায়ে তয়্যিবা এবং কালিমায়ে শাহাদত পাঠ করে তাওহীদ এবং রিসালতের স্বীকৃতি প্রদান করে যখন ঈমান ও ইসলামের ঘরে প্রবেশ করলো, তার 85 বছরের অতীত জীবনের সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে মাফ হয়ে যায়। قال النبي صلى الله عليه وسلم إن الإسلام يهدم ما كان قبله وإن الحج يهدم ما كان قبله وإن الهجرة تهدم ما كان قبلها أو كما قال عليه الصلاة والسلام। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার অতীত জীবনের সমস্ত গুনাহকে ইসলাম মিটাই দেন। হজ করার পরে হজ তার অতীত জীবনের সমস্ত গুনাহকে মিটাই দেয়। হিজরত করার পরে মুহাজির মানুষ হিজরতের আগে যত গুনাহ করেছে, এই হিজরত তার সমস্ত গুনাহকে মিটাই দেয়। সব শেষ, কোন গুনাহ বাকি নেই আমলনামায়।
কেন এই তিনটি আমল বলতে আমি 1 মিনিটে বলে ফেললাম, কিন্তু এইগুলো করা অত্যন্ত কঠিন। যে কাফেরদের পরিবেশে ছোট থেকে বড় হয়েছে, তার মা বাবা কাফের, তার ভাই বোন কাফের, তার আত্মীয় স্বজন কাফের, প্রতিবেশী কাফের, এদেরকে পরিহার করে পরিত্যাগ করে ইসলামের গড়ে আসা সহজ না কঠিন? অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জ তার জন্য। তাই এই কঠিন সিদ্ধান্ত সে সাহস করে নেওয়ার কারণে তার পুরস্কারও বিশাল, তার অতীতের সমস্ত গুনাহ মিটে যাবে। একজন মানুষ আপনাদের ঈদগড় এলাকা থেকে বের হয়ে, চট্টগ্রাম হয়ে, ঢাকা হয়ে সৌদি আরবের মক্কায় পৌঁছে হজের সমস্ত কাজগুলো সম্পন্ন করে আবার নিজের এলাকায় ফিরে আসা, এটা বলতে 1 মিনিটে শেষ হয়ে গেছে, কিন্তু এটা সম্পন্ন করা এত সহজ নয়, কঠিন কাজ, অনেক কঠিন। এই কারণে আল্লাহ রসুল বলেন এর দ্বারা অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। একজন মানুষ নিজের দেশে জন্ম হয়েছে, বড় হয়েছে, সেখানে তার ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমিন আছে, সব কিছুকে ছেড়ে অন্য দেশের মধ্যে হিজরত করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। যেখানে যাবে সেখানে নাই তার বাড়ি, নাই তার জন্য ঘর, নাই তার কোনো আপনজন, তারপরেও হিজরত করেছে কেন? ঈমান আমলকে হেফাজত করার জন্য। নিজের এলাকায় ঈমান নিয়ে বাঁচা মুশকিল হয়ে গেছে। রাসূল এবং সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় তাদের কোনো ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমিন নাই, কিন্তু হিম্মত করে যখন তারা হিজরত করলেন, আল্লাহ পাক গায়েব থেকে সবকিছুর ব্যবস্থা করে দিলেন। মদিনার আনসারী সাহাবাগণ যাদের 2টা বাড়ি আছে, একটা নিজের জন্য রেখে আরেকটা মুহাজির ভাইকে হাদিয়া দিয়ে দিলেন। যার 2টা বাগান আছে, নিজে একটা রেখে আরেকটা মুহাজির ভাইকে উপহার দিয়ে দিলেন। বেনজির ভাবে আনসারী সাহাবাগণ মুহাজির ভাইদেরকে নুসরত করেছেন। তাই আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় তাদের তারিফ এবং প্রশংসা করেছেন। তাহলে হিজরত কঠিন কাজ, এই কারণে তার ফলাফলও বড়, তার পুরস্কারও বড়। কেউ যদি হিম্মত করে হিজরত করে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ। এই 3টির মধ্যে প্রথমটি হলো আল ইসলাম। ইসলাম ধর্ম গ্রহণ করলে অতীতের সব গুনাহ মাফ। তো ইসলামের ঘরে মানুষ প্রবেশ করে কিভাবে? কালিমায়ে তাইয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত জবানে পাঠ করে, তাওহীদ এবং রিসালাতের জবান দিয়ে স্বীকৃতি প্রদান করে। এটা হলো সবচেয়ে বড় নেক আমল। কি দ্বারা সংগঠিত হয়? জবান দ্বারা। কি দ্বারা? জবান দ্বারা। ঠিক তেমনি ভাবে গুনাহের মধ্যে বড় থেকে সবচেয়ে বড় গুনাহ হলো কুফরি গুনাহ। এই কুফরি গুনাহ মানুষ থেকে প্রকাশ পায়, মানুষ থেকে এটা জাহের হয় মানুষের জবান দ্বারা। এবং একজন ইমানদার মানুষ যখন জবান দিয়ে কুফরি কথা বের করে, জবান দিয়ে আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন তার অতীত জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। একজন 80 বছরের ইমানদার 80 বছর পর্যন্ত মুসলিম সমাজে বসবাস করেছে,
যদিও নিয়মিত নামাজ আদায় না করে কিন্তু মাঝে মধ্যে পড়ে, নিজেকে মুসলমান পরিচয় দেয়, নিজেকে মাঝে মধ্যে নামাজে মসজিদে আসতে দেখা যায়, ঈদ এবং কোরবানিতে হলেও দেখা যায়, বা কোনো মুসলমান মারা গেলে জানাজার নামাজে দেখা যায়। সামাজিকভাবে পারিবারিকভাবে জন্মগতভাবে তিনি মুসলিম হিসেবে আমরা তাকে জানি, তো ফতোয়া জাহেরের উপর আমরা তাকে মুসলমানই বলবো। এই অবস্থায় সে যদি মারা যায় নিশ্চয় আমরা তার জানাজার নামাজ আদায় করব, মুসলমানের কবরস্থানে তাকে দাফন করব। কিন্তু আল্লাহ না করুন সেই মুসলমান জন্মগতভাবে পারিবারিকভাবে পরিচিত মুসলমান হঠাৎ করে যদি কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে শরীয়তের পরিভাষায় সে হয়ে যায় মুরতাদ। কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, এবং তার অতীত জীবনের সমস্ত নেক আমলগুলো মুহূর্তের মধ্যে মাটি হয়ে যায়, সব বরবাদ। এবং সে আমার আপনার যত আপন থেকে আপন হোক না কেন, তার সাথে আর কথা বলা, সম্পর্ক রাখা জায়েজ হবে না। এবং সে যদি এই ইরতিদাদের হালতে, এই অবস্থায় মুরতাদ থাকা অবস্থায় যদি মারা যায়, আল্লাহ না করুন কারো যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কিন্তু তার জানাজার নামাজ আদায় করতে পারবো না, তার জানাজার নামাজ আদায় করা জায়েজ হবে না, এবং মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। কি কারণে? সে তো পরিচিত মুসলমান। কারণ হলো সে জবানে কুফরি গুনাহ করেছে, আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এইরকম আমাদের দেশে যারা মাঝে মধ্যে নাস্তিক হিসেবে আত্মপ্রকাশ করে, মুরতাদ হিসেবে আত্মপ্রকাশ করে, তারা আত্মপ্রকাশ করার আগে আমরা তাকে মুসলমান হিসেবে জানতাম। আহমদ শরীফ, তসলিমা নাসরিন, কবির চৌধুরী, হুমায়ুন আজাদ, এরকম যারা যারা চিহ্নিত নাস্তিক আমাদের দেশে স্বঘোষিত মুরতাদ, তাদের নামে বলে যে তারা জন্মগতভাবে পারিবারিকভাবে তারা কি মুসলিম ছিল। কি ছিল? মুসলিম। যখন থেকে তারা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, তখন থেকে আমরা জানতে পারলাম তারা মুরতাদ হয়ে গেছে। যখন আজানের বিরুদ্ধে কথা বলে, যখন কোরআন সংস্কারের কথা বলে, আর যখন বলে 1400 বছরের আগের পুরানা ইসলাম এই যুগে অচল, নাউজুবিল্লাহ, যখন এইভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, তখন আমরা জানতে পারলাম সে মুরতাদ হয়ে গেছে। সে আগে মুসলমান থাকলেও এখন থেকে সে মুরতাদ, তার সমস্ত আমল বরবাদ। এই অবস্থায় সে যদি মারা যায়, তার জানাজার নামাজ পড়া যাবে না, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। বলে যে হুজুর এরকম যদি পরিস্থিতির শিকার হয়ে আমাকে জানাজার নামাজ পড়তে হয়। 2013 সালে যখন নাস্তিকদের বিরুদ্ধে ওলামাদের আন্দোলন হয়, তখন ঢাকায় যারা নিজেদেরকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়ে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের মধ্যে একজন নাস্তিকের নাম ছিল রাজীব মনে হয়। সে মারা গেছে, তার জানাজার নামাজ পড়া হয়েছে। কোথায় থেকে একজন হুজুর ধরে নিয়ে আসছে, তার মাধ্যমে জানাজার নামাজ পড়াইছে। পত্রিকায় পেলাম যে হুজুর জানাজার নামাজ পড়াইছে, তাকে তার বন্ধু বান্ধব ধরলো, কেন তুমি তার জানাজার নামাজ পড়াইছো, তুমি কি জানো না সে যে নাস্তিক? বলে জানি, এই জন্য আমি ওযু ছাড়া নামাজ পড়াই দিছি। কি ছাড়া? এখানে আমাদের জন্য একটা সবক আছে। যদি কোনো জায়গাতে এরকম পরিস্থিতির শিকার হয়ে আপনাকে এরকম স্বঘোষিত নাস্তিকদের, মুরতাদদের জানাজার নামাজ পড়াইতেও হয়, বাধ্য হয়ে গেলেন আপনি, তাহলে কিভাবে পড়াবেন?
ওযু ছাড়া বিসমিল্লাহ করে পড়াই দেবেন। কারণ তাদের জানাজার নামাজ পড়া কি নাই, জায়েজ নাই। তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। হ্যাঁ, তারা যদি আবার ঈমানের ঘরে ফিরে আসে, ইসলামের ঘরে ফিরে আসে, আল্লাহ যদি তাদেরকে হেদায়েত দান করেন, তাহলে সেটা আবার আমার ভাই হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াবান মেহেরবান, এদের জন্য আবার পথ খোলা রেখেছেন, যদি তওবা করে ফিরে আসো তোমাদেরকে আবার বরণ করে নেওয়া হবে। পুরুষের জন্য 3 দিন সময় দেওয়া হবে। তুমি চিন্তা করো, আলেম ওলামারা তার কাছে গিয়ে বলবেন, তোমার যদি কোনো প্রশ্ন থাকে ইসলাম সম্পর্কে আমাদেরকে বলো, তোমার প্রশ্নের জবাব দিয়ে আমরা তোমাকে সন্তুষ্ট করব যেন তুমি ইসলামের ঘরে আবার ফিরে আসো। এইভাবে 3 দিন পর্যন্ত তাকে সময় দেওয়া হবে। 3 দিনের ভিতরে সে যদি আবার কলমা পড়ে মুসলমান হয়ে যায়, তখন তো সে আমার ভাই হয়ে যাবে। আর যদি 3 দিনের মধ্যেও সে ইসলাম ধর্ম গ্রহণ না করে, আল্লাহর নবীর আইন হলো তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। কি দিয়ে দাও? মৃত্যুদণ্ড দিয়ে দাও। আর সে যদি মহিলা হয়, তাকে সারা জীবনের জন্য যতক্ষণ তওবা না করে, আবার কলমা না পড়ে মুসলমান না হয়, তাকে জেলখানার মধ্যে বন্দি রাখো। আর পুরুষ হলে 3 দিনের পর তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু দামু ইমরিইম মুসলিমিন ইল্লা বিইহদা সালাস, আন নাফসু বিন নাফসি ওয়াস সাইয়্যিবুজ জানি ওয়াত তারিকু লিদীনিহি আল মুফারিকু লিল জামাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, 3 কারণে মানুষের রক্ত হালাল হয়ে যায়। এমন তো মানুষের রক্ত হালাল নয়, কেউ কারো রক্তের উপর আঘাত করতে পারবে না, কেউ কারো জানের উপর হামলা করতে পারবে না। তবে 3 কারণে মানুষের রক্ত হালাল হয়ে যায়। 1 নম্বর, সে যদি কোনো নিরীহ মানুষকে খুন করে, খুনি হিসাবে প্রমাণিত হয়, খুনের রক্ত হালাল। 2 নম্বর, কোনো প্রাপ্তবয়স্ক যুবক যদি বিবাহিত হওয়ার পরে, এরকম কোন যুবতী বিবাহিত হওয়ার পরে, উভয়জন বিবাহিত হওয়ার পরে প্রকাশ্যে যদি জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, 4 জন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয় তারাই অপরাধ করেছে, অথবা তারা 4 বার নিজেরা স্বীকার করেছে, তখন ইসলামের আইন হলো তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। কারণ এই নষ্ট মানুষ সমাজে রাখলে পুরা সমাজ নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, কোন মুসলমানের সন্তান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ কাফের হয়ে যায়, ধর্ম ত্যাগী হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইসলামের আইন হলো তাকে রাখা যাবে না, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। তার রক্ত হালাল, তার রক্ত আর হারাম নাই। কেন? যার ইসলাম ভালো লাগে না, সে ভালো আছে না নষ্ট হয়ে গেছে? নষ্ট মানুষ, একে রাখলে পুরা সমাজ নষ্ট হবে। নাস্তিকরা এর উপর প্রশ্ন করে, কেন ইসলামের আইন তো করা, আল্লাহ তো মানুষকে স্বাধীনতা দিয়েছেন, কোরআনে বলেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কারো উপর চাপ সৃষ্টি করা যাবে না। এটা অপব্যাখ্যা। তার সঠিক ব্যাখ্যা হলো, ধর্মের ব্যাপারে চাপ সৃষ্টি করা যাবে না, তার মানে হলো কোন কাফেরকে চাপ দিয়ে আমরা মুসলমান বানাবো না। ইসলামের দাওয়াত দেব, ইসলামের সৌন্দর্য তার সামনে পেশ করব, সে যদি খুশি মনে ইসলাম কবুল করে আহলান সাহলান। আর যদি ও বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমি অমুসলিম থেকে যাব, আল্লাহ বলেন তোমার যদি মনে চাও মুসলিম থাকো, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তবে ইসলামকে সম্মান করে, মুসলমানকে সম্মান করে তোমাকে ইসলামী রাষ্ট্রে বসবাস করতে হবে, এবং ইসলামী সরকারকে ট্যাক্স দিয়ে, জিজিয়া দিয়ে, তাদের গোলামি স্বীকার করে, তাদের কাছে নত হয়ে তোমাকে থাকতে হবে। থাকো তুমি তোমার বদ্দিন নিয়ে, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, বাধা নাই, তোমাকে চাপ সৃষ্টি করে আমরা মুসলমান করব না। এটা হলো লা ইকরাহা ফিদ্দীনের অর্থ। কিন্তু যে মুসলমান হয়ে গেছে,
যে আগে থেকে মুসলমান, সে ইসলাম ধর্ম ত্যাগ করে আবার যে কোনো ধর্ম গ্রহণ করবে, এই স্বাধীনতা কারো জন্য নাই। তার জন্য ইসলামের আইন হলো, যদি ইসলাম ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে যায়, তাকে কি দাও? মৃত্যুদণ্ড দাও। নষ্ট হয়ে গেছে সে, তাকে আর রেখে লাভ নাই। তাইলে আসুন, কি বলতেছিলাম, এই যে কুফরি গুনাহ, একজন পুরানা ইমানদার মানুষ আল্লাহ রসুল কোরআনের বিরুদ্ধে কথা বলে মুরতাদ হয়ে গেল। কুফরি এই গুনাহ, যেটা গুনাহের জগতের মধ্যে সবচেয়ে বড় গুনাহ, এটা সে করল জবানের দ্বারা। কিসের দ্বারা? জবানের দ্বারা। বলতেছিলাম মুরব্বিগণ, বন্ধুগণ, আমাদের শরীরের মধ্যে এই জবান নামক যে ছোট একটি আল্লাহ পাকের নিয়ামত আছে, আকারে ছোট, তবে মানে হলো বড়। বড় থেকে বড় নেক আমল ঈমানের মতো কালিমায়ে তাওহীদ এবং রিসালাত পাঠ করার, তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি প্রদান করার মতো এত বড় নেক আমল জবান দ্বারা সংগঠিত হয়। মানুষ জবান দিয়ে আদায় করে। আর গুনাহের জগতের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কুফরি গুনাহ, মানুষ এই জবান দিয়ে করে থাকে। নেকা এবং তালাক এইগুলো জবান দ্বারা সংগঠিত হয়। একজন বেগানা নারী, বেগানা পুরুষ, যাদের মধ্যে সাক্ষাৎ করার কোনো অনুমতি নাই, কথা বলার অনুমতি নাই, দেখার অনুমতি নাই, কিন্তু শরীয়তের বিধান মতে সাক্ষীদের উপস্থিতিতে যখন একজনে প্রস্তাব করবে, আরেকজনে কবুল করবে, একজনের পক্ষ থেকে প্রতিনিধি প্রস্তাব করলো, আরেকজন কবুল করলো, মজলিসের মধ্যে প্রতিনিধিদের সামনে, উকিলদের সামনে কি বললাম? আমি কবুল করলাম। আরবিতে বলতে পারে কবিলতু। তাহলে এরপর একটা শব্দের কারণে সবকিছু হালাল। সবকিছু কি হালাল। আর আল্লাহ না করুন, আপনার হালাল স্ত্রী, 50 বছরের সংসার, শয়তান সওয়ার হওয়ার কারণে কোন অবস্থায় আপনি যদি রাগান্বিত হয়ে তাকে বলে দেন 3 তালাক, তোমাকে কয় তালাক? 3 তালাক দিলাম তোমাকে, তখন সে সাথে সাথে বেগানা হয়ে যায়। তার সাথে আর সংসার দূরের কথা, দেখা দেওয়ার পর্যন্ত অনুমতি বাকি থাকে না। এই যে 50 বছরের সংসার নষ্ট হয়ে গেল মুখে একটা কথা বলার কারণে, তোমাকে 3 তালাক, এই কথা বলার কারণে সব হালাল জিনিসগুলো হারাম হয়ে গেল। তাইলে জবানের কত গুরুত্ব। 3 তালাকের কথা বললাম কেন? যদি জবানে 1 তালাক বলে, 2 তালাক বলে, তখন ইদ্দতের ভিতরে তালাক প্রত্যাহার করার সুযোগ বাকি থাকে। ইদ্দত পার হয়ে গেলে তখন কি হবে? যে হারাম হবে। তাও আবার আকদ নবায়ন করলে সংসার করার সুযোগ থাকে। ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে আমাদেরকে, কিন্তু আওয়াম ভাইয়েরা না বুঝে না জেনে কোন কারণে যদি স্ত্রীর উপর রাগ করে তালাক দিতে যায়, তখন একসাথে 3 তালাক দিয়ে দেয়। আল্লাহ এবং রাসূলের বিধানকে অমান্য করে, পরোয়া না করে, বেপরোয়া করে একসাথে 3 তালাক দিয়ে দেয়। পরে আফসোস করে, হায় আমি কি করলাম, আমার তো এই সংসার টিকিয়ে রাখা দরকার। মুফতি সাহেবের কাছে যাই, পটিয়া মাদ্রাসার দারুল ইফতায় যাই, হুজুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি বলে যে আমি আমার বিবিকে এইভাবে 3 তালাক দিয়ে দিলাম। 3 তালাক দিয়ে দিলে বাঁচাইবার আর কোনো পথ বাকি থাকে না। হ্যাঁ, আপনি যদি 1 তালাক বা 2 তালাক দিয়ে থাকেন কোনো কারণে, এরপরে কিন্তু এই তালাক প্রত্যাহার করার সুযোগ বাকি থাকে। এটাকে তালাকের রজঈ বলা হয়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। তালাক সর্বোচ্চ 2 বার বা 2 তালাক। এরপরে রাখতে চাইলে সুন্দরভাবে রাখা যায়, আর বিদায় করে দিতে চাইলে সুন্দরভাবে বিদায় করে দেওয়া লাগবে, যেন তার কষ্ট না হয়। সুতরাং রাখার যখন সুযোগ দিয়েছেন আল্লাহ পাক 2 তালাকের পরে, এইগুলো হলো তালাকের রজঈ। 1 বা 2 তালাক দিলে ইদ্দতের ভিতরে 3 হাইজের ভিতরে তালাক প্রত্যাহার করার সুযোগ থাকে। কিন্তু
আল্লাহর আইন না মেনে যদি 3 তালাক দিয়ে দেয় একসাথে, তখন স্থায়ীভাবে হারাম হয়ে যায়, তার সাথে আর সংসারের কোনো সুযোগ বাকি থাকে না। আল্লাহ পাক কোরআন মজিদে বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। স্বামী যদি তার স্ত্রীকে তৃতীয়বারের মতো তালাক দেয় বা 3 তালাক দিয়ে দেয়, একসাথে দিক বা বারবার করে দিক, তখন ওই স্ত্রী তার জন্য আর হালাল থাকে না, যতক্ষণ পর্যন্ত সেই স্ত্রী আরেক স্বামী গ্রহণ না করে আসবে। প্রথম স্বামী তাকে 3 তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন করার পরে 3 হায়েজের ইদ্যত পালন হয়ে গেলে যদি হায়েজা হয়, আর যদি পেটের মধ্যে সন্তান থাকে, সন্তান প্রসব করা পর্যন্ত ইদ্যত শেষ করে, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত। এই ইদ্যত শেষ করার পরে আরেক স্বামী গ্রহণ করবে, ওই স্বামীর সাথে সংসার হতে হবে, সহবাস হতে হবে। এরপর ওই স্বামী যদি মারা যায় বা ওই স্বামী যদি কোনো কারণে তাকে তালাক দেয়, আবার সেই তালাকের ইদ্যত যদি শেষ হয়ে যায় বা ওই স্বামী মারা গেলে ইদ্যতে ওয়াফাত যদি শেষ হয় 4 মাস 10 দিন, তখন চাইলে প্রথম স্বামী তাকে নেকা করতে পারবে। এর আগে প্রথম স্বামী নেকা করার কোনো জায়েজ পদ্ধতি বাকি থাকে না 3 তালাক দেওয়ার কারণে। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। বলতেছিলাম কি জবানের গুরুত্বের কথা। জবান ছোট আকারে, ছোট একটা জিনিস, একটা নেয়ামত, কিন্তু তার গুরুত্ব কত। কাফের এই জবান দিয়ে কলমা পড়লে, মুমিন হলে তার জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। ইমানদার এই জবানে কুফরি কথা বললে তার সারা জীবনের নেক আমল বরবাদ হয়ে যায়। বেগানা হারাম মহিলাকে এই জবান দিয়ে শরীয়তের বিধান মতে কবুল করলে সবকিছু হালাল হয়ে যায়, আর হালাল বিবিকে 3 তালাক দিলে আবার হারাম হয়ে যায়। সবগুলো কার টিপটাপ? জবানের। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জবানকে বান্দা হেফাজত করো, জবানের পবিত্রতাকে তুমি রক্ষা করো। তুমি জবান দিয়ে কি বলছো ভেবে চিনতে বলো, জবানকে সব সময় তুমি হেফাজতে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ জবান দিয়ে যা বলে সবকিছু রেকর্ড করা হয়, সবকিছু রেকর্ড হয়। মানুষ মুখে যাই বলে তা রেকর্ড করা হয়। নিখুঁতভাবে রেকর্ড করার জন্য ওখানে রেকর্ড ম্যান বসে আছেন। কে? ফেরেশতারা। কারা? আল্লাহর ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত আছেন আমার আপনার সমস্ত কথাকে রেকর্ড করার জন্য, এবং এইগুলো নিখুঁতভাবে রেকর্ড হবে, এখানে কোনো ভুল নাই। এখানে হয়তো আমাদের বয়ানও রেকর্ড হচ্ছে, কিন্তু এই যে মানুষ রেকর্ড করে, এই রেকর্ডের মধ্যে অনেক গোলমাল হতে পারে। পারে কি পারে না? এইগুলো ঠিকভাবে রেকর্ড নাও হতে পারে, রেকর্ড হলেও অস্পষ্ট হতে পারে, বা রেকর্ড হয়েছে সুন্দরভাবে কিন্তু কোনো কারণে উল্টা পাল্টা টিপ পড়লে সবগুলো মুহূর্তের মধ্যে ডিলেট হয়ে যেতে পারে। পারে কি পারে না? আল্লাহ পাক আমার আপনার জীবনের সমস্ত কথাকে ফেরেশতাদের মাধ্যমে এমনভাবে রেকর্ড করবেন নিখুঁতভাবে, সেখানে কোনো ধরনের অস্পষ্টতা থাকবে না, এবং এইগুলো কখনো কোনো দিনের জন্য আর ডিলেট হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু নিখুঁতভাবে আমার আপনার সামনে পেশ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, মানুষের গলার মধ্যে আমি আমলনামা ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন তার সামনে একটা কিতাব বের করে দেব, একটা আমলনামা বের করে দেব, এখানে সবকিছু লেখা থাকবে। তার সামনে আমলনামা খুলে দেওয়া হবে এবং আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা কিতাবাক, বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার কিতাবটা তুমি পড়ো, তোমার রেকর্ড বইটা তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি
যথেষ্ট। বান্দা যখন এই রেকর্ড বই খুলে দেখবে, পরে দেখবে যে এখানে কোনো কিছু বাদ নাই, ছোট বড় সবকিছু রেকর্ড হয়েছে। বান্দা তখন বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে, রেকর্ড। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখন মানুষ জানে আমার কথা রেকর্ড হয়, তখন মানুষ সাবধানে কথা বলে। উল্টা পাল্টা বললে বিপদে পড়বে, পরে কি পড়ে না? বিপদে পড়বে, তখন হয়তো লজ্জিত হতে হবে। মানুষ সাবধান হয়ে কথা বলে। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে সাবধান করে দিলেন, বান্দা তোমার সব কথা আমি রেকর্ড করছি, তোমার সব আমল আমি রেকর্ড করছি নিখুঁতভাবে। তাই তুমি সাবধানে চলবে, সাবধানে বলবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই কারণে আল্লাহর নবী আমাদেরকে পরামর্শ দিয়েছেন, উম্মত খবরদার, যদি তোমার কাছে বলার মতো ভালো কোনো কথা থাকে তাহলে তুমি বলবা। কোনো খারাপ কথা, গুনাহের কথা, ফাহশা কথা, বেহুদা কথা তুমি জবান দিয়ে বলবা না। যদি ভালো কথা বলার থাকে সেটা বলবে, আর ভালো কথা তোমার যদি না থাকে বলার মতো, তুমি চুপ থাকবে, খামোশ থাকবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন যে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথাই বলে, সে যেন ভালো কথাই বলে। ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, দিন ধর্মের কথা বলে, মানুষের উপকারের কথা বলে, নসিহতের কথা বলে, মানুষের ফায়দা হয় মতো কথা বলে। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি এরকম কথা তার বলার না থাকে তাহলে সে যেন নীরব থাকে, খামোশ থাকে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির। উকবা ইবনে আমির বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ও আল্লাহর রাসূল, নাজাত কেমনে হবে, নাজাত কেমনে হবে, মুক্তি কেমনে পাবো? তখন নবীজি আমাকে তিনটি নসিহত করলেন। ক্বালা আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খতিয়াতিক। রাসূল বলেন তিনটি আমল করো। এক নাম্বার আমল হলো তোমার জবানকে কন্ট্রোল করো, জবানকে হেফাজত করো, জবান দিয়ে ভালো কথা বলো, মন্দ কথা বন্ধ রাখো। আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, এটা শাব্দিক তর্জমা। তার ব্যাখ্যা হলো তুমি যেন তোমার ঘরের মধ্যে নির্জনে একা একা সময় বেশি কাটাও, বাইরে মেলায় আড্ডায় যেন কম যাও। আড্ডায় যত যাবেন, মেলা মজলিসে যত যাবেন, গুনাহ বেশি হবে। হ্যাঁ, ভালো মজলিসে গেলে, ভালো সোহবতে গেলে নিশ্চয়ই তো আপনার উপকার হবে। সোহবতে সব লে তুরা সালে কুনত, সোহবতে তালে তুরা তালে কুনত। আর যদি খারাপ মজলিসের মধ্যে যান, খারাপ বন্ধুদের আড্ডার মধ্যে যান, নিশ্চয়ই আপনার গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। তাই আল্লাহর নবী বলেন ওই সমস্ত মেলা আড্ডা থেকে তুমি মুক্ত থাকো, ঘরের মধ্যে একা একা থাকো। ওয়ালিয়াসাকা বাইতুক, ভালো বন্ধু, নেককার দিনদার বন্ধু যদি থাকে তাহলে তার সাথে সাক্ষাৎ করলে সে তোমার দ্বীনের উপকার করবে, তোমার আখিরাতের উপকার করবে। আর যদি সে ধর্মহীন হয়, আল্লাহ না করুন সে যদি নাস্তিক হয়, তাহলে তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর ওলিরা বলেন, ইয়ারে বদ বত্তর বদ আজমারে বদ হক জাতে পাকে আল্লাহু সামাদ, ইয়ারে বদ আ রতুরা সুয়ে জহিম, ইয়ারনে কো গিরতা ইয়া বিনাইম, ইয়ারনে কো গিরতা ইয়া বিনাইম। আল্লাহর ওলি বলেন, আরে বলেন
নাফরমান বন্ধু, ধর্মহীন বন্ধু, ফাসিক ফাজের বন্ধু বিষাক্ত সাপ থেকে মারাত্মক। কারণ বিষাক্ত সাপ যদি আপনাকে দংশন করে, আপনাকে কামড় দেয়, আপনাকে সর্বোচ্চ কবরে নিয়ে যাবে, সে তো আপনাকে জাহান্নামে নিতে পারবে না। আর ধর্মহীন বন্ধু যদি আপনাকে পায়, জাহান্নামে নিয়ে ছাড়বে। তাই আল্লাহর ওলি বলেন, আরে বলেন, নেককার মানুষকে বন্ধু বানাও, দিনদার মানুষকে বন্ধু বানাও, সে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নাফরমান ধর্মহীনকে ছাড়ো, তাকে বন্ধু বানাবে না, সে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ইয়ারে বদ বত্তর বদ আজ মারে বদ হকে জাতে পাকে আল্লাহ সমদ। ইয়ারে বদ আপ রতুরা সোয়ে জহিম ইয়ার নে কোগিরতায়া বিনাইম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকে বরিয়ুন রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, আমার সাহাবী উকবা ইবনে আমির, নাজাত যদি পেতে চাও 3 নম্বর আরেকটা আমল করো, ওয়াবকি আলা খাতিয়াতিক। তোমার যে গুনাহ আছে, তুমি ঘরে বসে বসে ওই তোমার গুনার জন্য আল্লাহর দরবারে কাঁদো। যদি গুনার জন্য আল্লাহর দরবারে কাঁদতে পারো, তোমার নাজাত হবে। 1 নম্বর জবানকে হেফাজত করো, 2 নম্বর নিজের ঘরে নির্জনে থাকতে অভ্যস্ত হও, 3 নম্বর তুমি গুনার জন্য কাঁদো, তাহলে তোমার নাজাত হবে। আল্লাহ আমাদেরকে এই 3 আমল করে নাজাত লাভ করার তৌফিক দান করুন, আমিন। আমল করব তো ইনশাআল্লাহ। কারা কারা হিম্মত করেন একটু হাত তুলে দেখাবেন। জবানকে হেফাজত করব, নির্জনে একা বেশি থাকবো, আড্ডায় গুনার মজলিসে কম যাব, এবং যা গুনাহ হয়েছে তার জন্য আল্লাহর দরবারে কানবো। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। 3টার মধ্যে প্রথম যে প্রেসক্রিপশন আল্লাহ রাসূল দিলেন, নাজাতের যে ব্যবস্থাপত্র আল্লাহ নবী দিলেন, তার মধ্যে 1 নাম্বার জবানের হেফাজত। জবানের হেফাজত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমার শরীরের মধ্যে 2টি অঙ্গ আছে, এই 2 অঙ্গকে তুমি যদি গুনাহ মুক্ত রাখতে পারো, এই 2 অঙ্গকে যদি গুনাহ থেকে পাক এবং মুক্ত রাখার ব্যাপারে আমাকে তুমি কথা দিতে পারো, ওয়াদা দিতে পারো, গ্যারান্টি দিতে পারো, আমি নবী তোমার বেহেশতের গ্যারান্টি দিলাম। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه আযমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, তোমার শরীরের 2 অঙ্গ, একটা হলো 2 চোয়ালের মাঝের অঙ্গ জবান, আরেকটি হলো 2 পায়ের মাঝখানের অঙ্গ। এই 2 অঙ্গকে তুমি যদি গুনাহমুক্ত রাখার ব্যাপার আমাকে গ্যারান্টি দিতে পারো, আমাকে তুমি কথা দিতে পারো, আমি তোমার জন্য বেহেশতে জিম্মাদার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমলে তৌফিক দান করো। 2টার মধ্যে একটা হলো জবান,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আরো বহু হাদিসের মধ্যে জবানকে হেফাজতের ব্যাপারে তাকিদ দিয়েছেন আমরা উম্মতকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে নির্দেশ দিয়েছেন, এই জবান দিয়ে বান্দা তুমি কোনো বেঠিক কথা বলবা না, অন্যায় কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দারা, দুইটা গুণ অর্জন করো, দুইটা সিফত অর্জন করো। এক নম্বর তাকওয়া, দুই নম্বর সাদাকত। এক নম্বর তাকওয়া, দুই নম্বর সাদাকত। এক নম্বর তাকওয়া, দুই নম্বর হলো সততা। এই দুই সিফত যদি বান্দা তোমরা অর্জন করতে পারো, আল্লাহ কোরআনের মাধ্যমে বলেন আল্লাহ তাআলা আমাদের অন্যান্য যত আমল আছে সবগুলোকে তিনি ঠিক করে দেবেন, সুবহানাল্লাহ, এবং তিনি আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। কোরআন বলছে, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। যা কথা বলবে সঠিক বলবে, কোনো বেঠিক কথা বলবা না, সত্য কথা বলবে, অসত্য কথা বলবা না। এই দুই সিফত যদি অর্জন করতে পারো, ইউসলিহু লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের সমস্ত আমলকে সংশোধন করে দেবেন, বাকি সব আমলকে ঠিক করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। একটা তাকওয়া আর একটা সাদাকত। सबक पैर पड़े सदाकत का, अमानत का, शजाअत का, लिया जाएगा तुझसे का, दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे का, दुनिया की इमामत का। একটা হলো তাকওয়া আর একটা হলো সাদাকত। এই দুই সিফত যদি ঈমানদার মানুষ অর্জন করতে পারে, আল্লাহ তার অন্যান্য সমস্ত আমলকে সংশোধন করে দেবেন, ঠিক করে দেবেন, এবং আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবেন। এরপর আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহকে মানে, আল্লাহর কথাকে মানে, যে রাসূলকে মানে, রাসূলের কথাকে মানে, ওই ব্যক্তি কামিয়াব এবং সফল কাম হয়ে যাবে, চূড়ান্তভাবে সে সফলতা অর্জন করবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইয়া রব দিলে মুসলিম কো ও জিন্দা তমন্না দে, जो रूहों को तड़पा दे, जो कल्बों को गरमा दे। আল্লাহ রসুল বলেন, আসিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক, সততা মানুষকে নাজাত দে, মুক্তি দে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মানুষ যখন সত্য কথা বলে, যদিও সত্য কথা বলার কারণে সাময়িক কিছু কষ্ট পেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তার সততার কারণে তার নাজাতের ফয়সালা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মুক্তির ব্যবস্থা করবেন। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তবুকের যুদ্ধে শরীক হই নাই, বরং আমরা আরো তিনজন খাঁটি সাহাবী, যাদের মধ্যে কোনো অজর ছিল না, অবহেলার কারণে আমরা তবুকের যুদ্ধে শরীক হই নাই। হযরত কাব বিন মালিক বলেন, আমি বদরের যুদ্ধে শরীক হতে পারি নাই একটা কারণে, আর তবুকের যুদ্ধে শরীক হতে পারি নাই অবহেলার কারণে। এই দুই যুদ্ধ ছাড়া সমস্ত যুদ্ধের মধ্যে আমি শরীক হয়েছিলাম। আমি তো গেলাম না তবুকের যুদ্ধে, যাব বলে আমার যাওয়া হলো না। আল্লাহ রসুল তো চলে গেলেন তবুকের প্রান্তরে, সেখানে আল্লাহর নবী আমার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, কাব বিন মালিক কই, তাকে দেখা যায় না কেন? সাহাবায়ে কেরাম আমার ব্যাপারে ভালো জবাব দিয়েছেন। আল্লাহর নবী নীরব হয়ে গেলেন।
নবীজি আসার পরে যারা তবুক যুদ্ধের মধ্যে শরীক হয় নাই তারা আল্লাহর নবীর কাছে গিয়ে এক একজনে এক একটা অজুহাত পেশ করতেছে, কেউ সত্য কেউ মিথ্যা। কাব বিন মালিক বলেন, আমি সিদ্ধান্ত নিলাম যা হওয়ার আছে হোক, কিন্তু আমি সত্য কথাই বলবো, আমি কখনো অসত্য কথা বলবো না, আমি মিথ্যার আশ্রয় গ্রহণ করব না। কাব বিন মালিক বলেন, এই জন্য দীর্ঘ 50 দিন পর্যন্ত আমাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু সততার কারণে 50 দিন পরে হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করেছেন, আমাদেরকে মাফ করে দিয়েছেন। স্বয়ং আল্লাহ আমাদের ব্যাপারে কোরআনের সূরা তওবার মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত কাব বিন মালিক বলেন, এটা একমাত্র আমার সততার কারণে হয়েছে, আমি সত্য কথা বলার কারণে এই পুরস্কার লাভ করেছি। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করেছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন তবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, মসজিদে নববীতে বসলেন আল্লাহর নবীর আদত শরীফ মোতাবেক। তখন মানুষ দলে দলে যাইতেছে দেখা করার জন্য, যারা যুদ্ধে শরীক হয় নাই তারা গিয়ে বলতেছে, মুনাফিকরা তো মিথ্যা কথা বলে বলে আল্লাহর নবীর কাছে বিদায় নিয়ে চলে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ ছিলাম, আমার বিবি অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, এক একজন এক একটা বলে বলে আল্লাহর নবী থেকে বিদায় নিয়ে চলে আসছে। আল্লাহর নবী তো গায়েব জানে না। গায়েব জানে না কি? আল্লাহ জানাই দিলে পরে জানতে পারবেন। রাসূল বললেন, তোমরা যদি আসলে মাজুর হয়ে থাকো যেরকম বলছো, তাইলে আমি দোয়া করছি আল্লাহ তোমাদের মাফ করুন। আসলে এরা মুনাফিক, অনেকেই মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে, কিন্তু রাসূল তো জানে না। এলমে গাইবে কসনমিদা নব্ব জুজ পরওয়ারদিগার হার কে মি গোয়ন কে মি দান নম আজুবা ওয়ার মদার মুস্তাফা হারগিজ ন গুফতে তা ন গুফতে জিবরাইল জিবরাইল শাহাম ন গুফতে তা ন গুফতে কিরন্দগার। এলমে গায়েব, অদৃশ্যের খবর, কার মনে দিলে কি আছে নাই, কেন কে যুদ্ধের মধ্যে যেতে পারে নাই, এটা জানেন একমাত্র আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি রাসূলকে জানাই দেন তখন রাসূল জানতে পারবেন, এর আগে জানানোর কোনো সুযোগ নাই। কেউ যদি দাবি করে আমি জানি গায়েব, তাহলে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন তাকে তোমরা বিশ্বাস করবে না, সে মিথ্যাবাদী। এলমে গাইবে কসনমিদা নব্ব জুজ পরওয়ারদিগার, আল্লাহ ছাড়া গায়েবের ইলম কারো কাছে নাই। আর কে মি গোয়ন কে মি দানম আজুবা ওয়ার মদার, কেউ যদি বলে আমি জানি তাকে বিশ্বাস করো না, সে মহা মিথ্যাবাদী। মুস্তাফা হারগিজ ন গুফতে তা ন গুফতে জিবরাইল জিবরাইল শাহাম ন গুফতে তা ন গুফতে কিরন্দগার। রাসূল ওই পর্যন্ত কোনো কথা বলতেন না দ্বীনের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত জিবরাইল এসে রাসূলকে না বলতেন, আর জিবরাইল ওই পর্যন্ত কোনো কথা রাসূলকে জানাতেন না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে না জানাতেন। তাই রাসূল বললেন, তোমরা তো ওজর বয়ান করছো, অজুহাত পেশ করছো, যদি সত্য হয়ে থাকে আল্লাহ তোমাদের মাফ করুন। হযরত কাব বিন মালিক বলেন, আমার আগে আগে প্রায় 80 জন থেকে বেশি মানুষ এই সব কথা বলে বলে বিদায় নিয়ে চলে আসলো। এখন আমার পালা, আমি গেলাম লাইন ধরে আল্লাহর নবীর সামনে গিয়ে বসলাম। অপরাধ করেছি, তবুক যুদ্ধের মধ্যে শরীক হয় নাই। নবীজি খুব রাগান্বিত, রাসূলকে সালাম দিলাম, আল্লাহর রাসূল সালামের জবাব দিলেন না। তবে আল্লাহর নবী মুস্কি হাসলেন। তবে আমি বুঝতে পারলাম এই হাসি কিন্তু আনন্দের নয়, খুশির নয়, এটা হলো রাগের হাসি। আমি বুঝতে পারলাম। আল্লাহর নবী আমাকে বললেন, কাছে আসো। কাছে গেলাম, জিজ্ঞেস করলেন, কেন তুমি তবুক যুদ্ধে শরীক হও নাই? তখন কাব বিন মালিক বলেন, আমি আল্লাহর নবীকে খুলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি মুনাফিক নই, আমি ঈমানদার, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল। আজকে যদি আপনি ছাড়া অন্য কোন মানুষের সামনে বসতাম, হয়তো আমি উল্টা পাল্টা বলে রাজি করে চলে যেতাম, কিন্তু আমি একটা মিথ্যা কথা ও অসত্য কথা আপনাকে বলবো না, কারণ আমি জানি আমি যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করি, অসত্য কথা বলি, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনাকে জানাই দেবেন, তখন আমার বিপদ বড় হবে। তাই ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য কথাই বলছি। আমি অত্যন্ত সবল এবং সুস্থ ছিলাম,
আমার কোন শরঈ ওযর ছিল না, শুধুমাত্র অবহেলার কারণে আমার যাওয়া হয় নাই। আমি খেয়াল করছিলাম আমি তো ধনী মানুষ, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারবো, অগ্রিম ব্যবস্থাপনার অগ্রিম প্রস্তুতির আমার প্রয়োজন নাই। কিন্তু যাব যাব বলে প্রস্তুতি নেব বলে নেওয়া হলো না। এমনকি আপনি চলে যাওয়ার পরেও আমি বললাম, মনে মনে বলি যে কালকে চলে যাব, কালকে বলি কালকে চলে যাব, পরশু চলে যাব। কারণ আমি বাসা থেকে বের হলে মদিনায় দেখি এক শ্রেণীর ইমানদার যারা মাজুর, যাদের উপর যুদ্ধ জেহাদ ফরজ নয়, তারা আছে মদিনায়। আরেক শ্রেণীর মানুষ দেখছি যারা চিহ্নিত মুনাফিক। তখন আমি নিজেকে অপরাধী মনে করি। তখন আমি সিদ্ধান্ত নিলাম কালকে চলে যাব, পরশু চলে যাব। ইয়া রাসূলুল্লাহ যাব যাব বলতে বলতে আমার কি কারণে জানি না যাওয়া হয়নি। এটা অবহেলা, আর কোনো আমার ওযর ছিল না। সত্য কথাই আমি বললাম। আল্লাহ রাসূলও তাকে সমর্থন করলেন, হ্যাঁ তুমি সত্য কথাই বলেছ। কিন্তু যেহেতু যুদ্ধের মধ্যে যাও নাই, বড় অপরাধ করেছো। দেখা যাক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে কি ফয়সালা নাযিল করেন। যতক্ষণ আল্লাহ আয়াত নাযিল করে তোমাদের ব্যাপারে ফয়সালা না করবেন, আমি কি তোমাদেরকে মাফ করতে পারবো না, মাফ করতে পারবো না। তোমাদের এখন থেকে সাজা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবারা, কাব বিন মালিকের সাথে তোমরা কেউ কথা বলবে না, কাব বিন মালিককে তোমরা সালাম দিবা না, সে সালাম দিলে তোমরা সালামের জবাবও দিবা না। কাব বিন মালিক বলেন, আমি রাসূল থেকে বিদায় নিয়ে আসলাম, কেউ কেউ আমাকে বলতেছে তুমি এরকম কেন বললা, একটা অজুহাত পেশ করে দিতা, আল্লাহ রাসূল তোমার জন্য মাগফিরাতের দোয়া করে দিতেন, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যেত। কাব বিন মালিক বলেন, না না, আমি অজুহাত কেমনে বলবো, আমি তো মাজুর নয়, আমি সুস্থ সবল মানুষ। যা হোক, আমি সত্য কথাই বলেন যে আল্লাহ যেটা ফায়সালা করেন। আমি বাসায় চলে গেলাম, খবর নিলাম আমার মতো আরো 2 জন পাওয়া গেল। হযরতে কাব বিন মালিক বলেন, আরো 2 জন আমার সাথে মিলল। হযরতে হেলাল ইবনে উমাইয়া, হযরতে মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা, এরাও আমার মতো আল্লাহর নবীর দরবারে গিয়ে সত্য কথা বলেছেন, কোন মিথ্যার আশ্রয় গ্রহণ করেন নাই। তাদের জন্য আল্লাহর নবী আমার মতো বললেন, কোন সাহাবী তাদের সাথে কথা বলবে না, সালাম দেবে না, তাদের সালামের জবাবও দেবে না। আমরা ঘরের মধ্যে বসে বসে কাঁদতে শুরু করলাম। যুদ্ধে না যাওয়ার কারণে, তবুকের যুদ্ধে শরীক না হওয়ার কারণে বিচার শুরু হলো কি, রাসূল বললেন কেউ তাদেরকে সালাম করবা না, সালামের জবাব দিবা না, কেউ কথা বলবা না। হযরত কাব বিন মালিক বলেন, আমি তো নওজওয়ান মানুষ, বাকি 2 জন বয়স্ক, তারা ঘর থেকে বের হয় না, ঘরে বসে বসে যার যার কাঁদে, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআল লিল খালাসি আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিন বিফাদলিকা ইয়াউমা ইউখাযু বিন নওয়াসি। কিন্তু আমি নওজওয়ান, আমি মসজিদে যাই, বাজারে যাই, রাস্তায় যাই, নবীজির পাশে নামাজ আদায় করি, আল্লাহর নবীকে সালাম দেই, কিন্তু নবীজি আমার সালামের জবাব দেয় না। সাহাবাদেরকে সালাম দেই, কোন সাহাবী আমাদের সালামের জবাব দেয় না, এবং কেউ আমাদেরকে সালাম করে না। বিশাল মুসিবত। এইভাবে চলে গেল 40 দিন। কয়দিন? 40 দিন। আচ্ছা, আমি সংক্ষেপ করছি কথা। 40 দিন চলে গেল। কি যে বিপদ! আল্লাহ কোরআনে বলেন, তাদের জন্য এই বিস্তীর্ণ পৃথিবী যেন সংকীর্ণ হয়ে গেল, কবরের মতো হয়ে গেল, কেউ কথা বলে না। আরো লম্বা কথা আছে। 40 দিন পার হওয়ার পরে আল্লাহ নবীর একজন প্রতিনিধি আসলেন তাদের বাড়িতে, 3 জনের বাড়িতে। আল্লাহ নবীর পক্ষ থেকে ওই প্রতিনিধি সাহাবী এসে বললেন, আজ থেকে তোমরা তোমাদের বিবিদের সাথে থাকতেও পারবা না। কি কারণে? তবুক যুদ্ধে শরীক না হওয়ার কারণে। তোমরা তোমাদের বিবিদের সাথে থাকতে পারবে না। কাব বিন মালিক বলেন, আমি আমার বিবিকে বললাম তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, এখানে থাকলে হয়তো কথা বলা যাবে, আল্লাহর নবীর নাফরমানি হবে, সুতরাং তুমি এখানে থাকবা না, বাপের বাড়ি চলে যাও। বাকি 2 জন সাহাবী, তাদের বিবিরাও তাদের সাথে কথা বলে না। হযরত হেলাল ইবনে উমাইয়া মানুষ, অসুস্থ, মাজুর, তার বিবি নবীজির খেদমতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি অসুস্থ, খেদমতের প্রয়োজন, আমি ছাড়া খেদমতের আর কেউ নাই, যদি আপনি অনুমতি দেন খেদমত করব, অনুমতি না দিলে আমি খেদমত করব না। এই অনুরোধটা নিয়ে আসলাম। আল্লাহর নবী
তার অনুরোধ বিবেচনা করলেন, অনুমতি দিলেন খেদমত করবা, তবে আল্লাহ তওবা কবুল না করা পর্যন্ত রাত যাপন করতে পারবা না, একসাথে থাকতে পারবা না। এইভাবে আরো গেল 40 দিন। 50তম দিনে হযরত কাব বিন মালিক বলেন, আমি ফজরের নামাজ আদায় করেছি আমার ঘরের ছাদের উপর, তারপরে বসে আছে আমি মসজিদে নববীর ওখান থেকে এক সাহাবী আমার নাম ধরে নামল, কাব বিন মালিক শুভ সংবাদ। বুঝতে পারলাম আমাদের তওবা কবুল হয়েছে, আমাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আমি বুঝতে পেরে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলাম। এরপর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, দোয়া করলাম। এরপরে দেখতেছি সাহাবারা দলে দলে আমার বাড়িতে আসতেছেন আমাকে মোবারকবাদী জানানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করেছেন, আমাদেরকে মাফ করে দিয়েছেন। আমি পরে নবীজির সাথে দেখা করতে গেলাম, আল্লাহর নবীর খুশিতে চেহারা গোলাপ ফুলের মতো হয়ে গেল। আমাকে শুভ সংবাদ দিলেন, তোমাদের তওবা আল্লাহ কবুল করেছেন, আয়াত নাযিল করে দিয়েছেন। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু। হযরত কাব বিন মালিক বলেন, এই যে আমাদের ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, আমাদের তওবা কবুল করলেন, এটা একমাত্র আমি সত্য কথা বলার কারণে, মিথ্যার আশ্রয় গ্রহণ না করার কারণে। তাই আল্লাহ তাআলা বলেন, তোমরা সত্য কথা বলো, সততার উপর অটল থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সারা জীবন সবার সাথে সব জায়গার মধ্যে সত্য কথা বলার, সততার উপর দায়েম কায়েম থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।